আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম। তো দুপুর পর্যন্ত যা যা কাজকর্ম করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকালবেলায় আমি ঝটপট সেমাই রান্না করে নিলাম। আমার যেন কি হয়েছে ইদানিং সেমাই খেতে ইচ্ছে করে, মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে। তো কয়েকদিন পরই অল্প অল্প করে আমি রান্না করি। তো ঝটপট রান্না করে নিলাম আর 3টা বাটিতে বেড়ে রাখলাম, একটু ঠান্ডা হলে খাবো। আর এদিকে হচ্ছে অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিছি। তো 2 দিনের জন্য আজকে কিছু ভাজতেছি আর আরেক দিনের জন্য রেখে দিব। মানে 2 দিনের জন্য বানিয়ে রাখছি, ফ্রিজে রেখে দিব। তো এই তো আমার ভাজা শেষ। আর সৈকতের বাবাকেও খেতে দিলাম। তো সৈকত এখনও ঘুম থেকে ওঠে নাই। তো এখন 8টার মতো, 8:30টার মতো বাজে আর কি সকাল। তো আজকের ভিডিওটি কিন্তু 1 সপ্তাহ আগের। তো যে নেট বন্ধ হয়ে গেছিলো আর ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো এই তো নাস্তা খাওয়া শেষ করে অফ ক্যামেরায় আমিও খেয়ে নিছি সেমাই। তো আমি রুটি খাই নাই, রুটি খেতে তেমন একটা আমার ভালো লাগে না। তো নাস্তা শেষ করে এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেওয়া হয়েছিল, এগুলো ওয়াশ হয়ে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিছিলাম, বিছানার চাদর আর হচ্ছে কাঁথা। তো এইগুলা শুকা দিতেছি। তো সকালবেলায় অফ ক্যামেরায় সব কাজগুলাই করা হয়েছে, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে রান্নাঘরে মানে গেছিলাম। তো সকালের নাস্তা তৈরি করার জন্য সব কিছু শেষ করে কাপড়গুলো শুকা দিতেছি। আজকে আমার প্রিয় আপুদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। গতকাল একটা ভিডিও শেয়ার করছিলাম, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমার ভিডিওতে তেমন একটা কিন্তু ভিউ হয় না, অনেক দিন যাবত আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে। তারপরেও যাও ভিউ হয় আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি নিয়মিত হওয়ার, একদিন পর পর ভিডিও দেই, চেষ্টা করব যে প্রতিদিনই ভিডিও দেওয়ার, ছোট ছোট ভিডিও হলেও প্রতিদিন দিব আর কি। তো গতকাল ভিডিওটা শেয়ার করছি। তো 29 জন আমার আপুরা আমাকে কমেন্টস করছে, কিন্তু সেইখানে লাইক হলো 12টা। কেন এরকম হয়েছে জানি না। আমার মনে হয় ইউটিউবের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক আপুদের ভিডিও আমি কিন্তু দেখি, তাদেরও আমি খেয়াল করছি যে কমেন্টস অনেক, কিন্তু সেই তুলনায় লাইক অনেক কম পড়তেছে। কেন এরকম হইতেছে জানি না। তো ওমান প্রবাসী হীরা আপু ও সেদিন একটা মানে ভিডিওতে বলছে, রাগ করছে যে তার কমেন্টস অনেক কিন্তু সেই তুলনায় লাইক অনেক কম। আসলে এটা হচ্ছে ইউটিউবেরই সমস্যা হইতেছে। এরকম তো হওয়ার কথা না। আমরা যারা ভিডিও দেখি রেগুলার, সব ভিউয়ার্স আপুরা ভাইয়ারা, আমরা সবাইকে লাইক দিই, এটা অভ্যাস হয়ে গেছে। ভিডিও শুরুতে আগে লাইক দিয়ে নেয়। তা আমি কাউকে দোষারোপ করতেছি না। আমার গতকালকের ভিডিওতে 29 জন কমেন্টস করছে, কিন্তু সেইখানে 12টা লাইক। তো দেখে অবাক হয়ে গেছি, মনটাই খারাপ হয়ে গেছে। মনে হয় যে আমাদের পছন্দ করতেছে না ইউটিউব। তো অনেক কথাই বলে ফেললাম। তো বলতে বলতে কি কাজ করতেছি সেটা তো বললাম না। তো কাটাকাটি করতে চলে আসছি, কিন্তু দুপুরবেলা রান্নার আয়োজন করতেছি। তো আজকে কিন্তু 2 হাতকে 4 হাত বানিয়ে নিছি। ঝটপট কিন্তু সংসারের সমস্ত কাজ আমি 2 ঘন্টার মধ্যে শেষ দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে যখন আমি কাজ শুরু করি, বেশিরভাগ সময়ে যখনই আমি কাজ শুরু করি একাধারে করতেই থাকি। মানে খুব অল্প সময়ে আমার কাজ শেষ দিয়ে দিই, কাজ শেষ দিয়ে তারপরে বসে থাকি। তো আজকেও তাই করতেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, তারপরে একের পর এক কাজগুলো যে করে যাইতেছি, এই যে গুছিয়ে নিলাম, কাটাকাটি করে নিলাম। এখানে আজকে আমার পছন্দের জিনিস রান্না করব, চিচিঙ্গা। চিচিঙ্গা আমি খুবই পছন্দ করি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে খাকরনের পাতা, এইগুলা কিন্তু আমি অনেক দিন আগে গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো আজকের ভিডিওটা তো 8-10 দিন আগেরই। তো এই পাতাগুলো কিন্তু ফ্রিজে ছিল, আমার মনেই ছিল না। তো দেখি যে পাতাগুলো অমনি ভালো আছে, খুবই সুন্দর রয়েছে। আজকে হচ্ছে খাকরনের পাতা ভর্তা করব। তো সৈকতের বাবা খুবই পছন্দ করে। আমি যখনই গ্রামে যাই তখনই কিন্তু পাতা নিয়ে আসি, না হয় আমার আম্মা পাটায় বেটে আমার কাছে দিয়ে দেয়। তো সে পছন্দ করে এর জন্য। তো আমিও খুব পছন্দ করি। এইগুলা কিন্তু খাওয়া খুবই উপকারী। এই ভর্তা শরীরের ব্যথা কমে যায়, শরীরের ব্যথার জন্য খুবই ভালো। তো সব কিছু কাটাকুটি করে নিলাম। তো কীভাবে ভর্তা বানাই সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব।
তো খুবই মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ভর্তা হলে আর অন্য কোনো কিছুই লাগে না। তো এখানে আমি চিচিঙ্গা একটু ছোট ছোট করে কেটে নিছি। তো চিংড়ি মাছ দিয়ে একটু ভোনা ভোনা টাইপের করব, মানে একটু ঝোলঝোলও রাখবো, মানে একটু ভিজা ভিজা করবো আর কি। চিচিঙ্গা আমি খুবই পছন্দ করি, কেন জানো আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে চিচিঙ্গার যে একটা গন্ধ আছে, পাতার যে একটা গন্ধ আছে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। তো চিচিঙ্গা পাতা কিন্তু ভর্তাও খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এক সময় খাইছি ছোটোবেলায়, আমার আম্মা করে দিছে। আমাদের বাড়িতে এক সময় খুব লাগাতো, খুব ধরতো, মানে দেখতে খুব সুন্দর লাগতো, অনেক ধরতো। সেটা অন্য জাতের ছিল, একটু কালো টাইপের, প্রচুর ধরতো এক সময় ছোটোবেলায় দেখছি। এখন তেমন একটা হয় না আগের মতো। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি রসুনের কোয়া ভাজতেছি, একটু বেশি করে রসুন ভাজতেছি। প্রথমে একটু ভেজে 2-3 মিনিট, তারপরে মরিচ দিয়ে দিছি। তো কীভাবে ভাজতেছি দেখতেই পেলেন। আর কালো জিরা দিয়ে দিলাম। তো এ তো ভাজা শেষ, কিছুক্ষণ ভাজার পরে এখন নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি খাকরনের পাতা ভাজবো। তো প্রথমে খাকরনের পাতা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, তো দেখতেই পেয়েছেন আগে। তো ধুয়ে টুয়ে এই যে রেখে দিছিলাম। এখন প্রথমে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প করে, আর লবণ দিয়ে এইগুলো এখন ভালো করে ভাজবো। তো অনেক সময় নিয়ে ভাজতে হবে, একটু শুকনো শুকনো করে ভাজতে হবে, তাহলে আর গলায় ধরার মানে গলায় চুলকানোর চান্স থাকে না। তো এই তো আমার ভাজা কিন্তু শেষ, এখন আমি পাটায় বাটবো। তো পাটায় বাটা ভর্তা কিন্তু খাওয়ার মজাই অন্যরকম, অনেক স্বাদ লাগে। তো একটু কষ্ট হয়, তারপরেও আমি পাটায় বাটি সবসময়, যে কোনো ভর্তায় পাটায় বাটি। ব্লেন্ডারে করা যায়, কিন্তু আমি ব্লেন্ডারে করি না, পাটায় বাটা জিনিসের স্বাদ অন্যরকম। তো আমার কোমরের সমস্যার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটাবাটি করতেছি। নিচে কিন্তু বাটলে তাড়াতাড়ি হয়ে যেত, মানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটলে মানে শক্তি কম পাওয়া যায়। তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি, যেহেতু আমার সমস্যা আছে। এই খাকরনের পাতাকে কি নামে চিনেন আপনারা, কোন অঞ্চলে কিভাবে খান, কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা তো খাকরনের পাতাই বলি, আর সবসময় আমরা এভাবেই ভর্তা করে খাই। অনেক আপুদের ভিডিওতে দেখছি নিচের অংশ খায়, কচু যে থাকে ওইটা রান্না করে খায়, পাতা খায় না। তো আমরা সবসময় পাতায় ভর্তা করে খাই, এইভাবেই ভালো লাগে আমাদের কাছে। তো এই তো আমার ভর্তা কিন্তু বাটাবাটি মোটামুটি শেষ, আর একটা বাটা দিলেই হয়ে যাবে। 4বার আমি বাটা দিছি। তো বাটাবাটি করা একটু কষ্ট, কিন্তু খেতে খুবই মজা লাগে। আর ঝাল কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, টেস্ট অনুযায়ী, খুব বেশিও দিলাম না, কমও দিলাম না, একটু বেশি দিলেও ভালো লাগে, কিন্তু আমি মিডিয়াম করে রাখলাম। আর এই ভর্তা কিন্তু সরিষার তেল দিয়ে আবার ভেজে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আজকে আর ওইভাবে করলাম না। তো কে কে এখনও আমার সঙ্গে আছেন, আমার প্রিয় ভাইয়া, পুরা ভিডিওটি দেখতেছেন, ভিডিও একেবারে শেষ পর্যায়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আর এখন হচ্ছে নানি দাদিদের মতো করে পাটায় মাখা ভাত খাবো। এই ভাত খাওয়ার যে কি মজা বলে বোঝানো যাবে না। এক সময় আমার দাদির হাতের পাটায় মাখা ভাত অনেক খাওয়া হতো, খুব খাইতাম, মানে আমাকে স্যার আমার দাদি খাইতো না। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।